অত্যন্ত ক্ষতিকর একটা বিষয় হয়েছে। কারণ তিনি শুধু একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন না, তিনি একজন বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এবং এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা, এই গণতন্ত্রের উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট সুহৃদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং এই হাসান আরিফ সাহেবের শূন্যতা, যেটা চলে যাওয়ার যে শূন্যতা সৃষ্টি হলো, এটা সহজে পূরণ হবার নয় বলে আমি মনে করি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। ওদের চলবে, এটার অসুবিধা হবে না। সেই ল্যাবেড হাসপাতালে এসে মৃত্যুর খবর শোনা মাত্রই তারা শোক প্রকাশ করেছেন। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এসেছেন। মির্জা ফখরুল ইসলাম তিনি কিন্তু এসেছিলেন এবং মৃত্যুর শোক বার্তা তিনি জানিয়েছেন। এবং প্রধান ভূমি উপদেষ্টা দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি রাজধানীর ল্যাবেড হাসপাতাল থেকে আমি সজল মিয়া সর্বশেষ পরিস্থিতি জানাবার চেষ্টা করছি। আমরা জেনেছি 3:35 তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভূমি উপদেষ্টা হাসান আরিফ, এবং তার মৃত্যুর খবর শোনা মাত্রই দেখতে এসেছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী, এবং অন্যদিকে প্রধান উপদেষ্টার সহ অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টারা এসেছেন। কিছুক্ষণ আগে কিন্তু ভূমি উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর শোনা মাত্রই কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলে এসেছেন ল্যাবেড হাসপাতালে। তিনি কিন্তু এসে শোক বার্তা জানিয়ে তিনি এখান থেকে চলে গেলেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে হাসান আরিফ কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছিলেন। হাসান আরিফ বাংলাদেশে